হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, বাইনামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদ ইদ দাখালা রাজুলুন ফাসাল্লা। আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। এমত অবস্থায় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো এবং সে নামাজ পড়ল। নামাজ পড়ার পরে ফাকালা, সে বলল, মানে দোয়া করল, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, হে মুসল্লি, তুমি খুব বড্ড তাড়াহুড়া করলে, অর্থাৎ তুমি খুব তাড়াহুড়া করলে। ইদ সল্লাইতা, যখন তুমি সালাত আদায় করবে, ফাকআদতা, বসবে, ফাআহমাদিল্লাহ বিমা হুয়া আহলু, আল্লাহ তাআলার প্রশংসা করবে, মানে তার তাসবিহ তাহলিল এগুলো পড়বে যার যোগ্য তিনি। ওয়াসাল্লি আলাইয়া সুম্মা দুউহু, তারপর আমার জন্য, অর্থাৎ আমার উপর দরুদ পড়বে, তারপরে দোয়া করবে। অতঃপর সুম্মা সল্লা, ওই ব্যক্তি আবার নামাজ পড়ল। সুম্মা সল্লা রাজুলুন আখরু বা'দা যালিক, ওই ব্যক্তি নামাজ আদায় করার পরে ফাহামিদাল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করলো, মানে তাসবিহ তাহলিল পড়লো। ওয়াসাল্লা আলান নবী, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করলো। ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তাকে বললেন, আইয়ুহাল মুসাল্লি, হে মুসল্লি, উদউ তুজাব, তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল হবে। এটা তিরমিজি, আবু দাউদ এবং নাসাই শরীফের হাদিস। এই হাদিসের আলোকে স্পষ্টভাবে বোঝা যায় যে নামাজ পড়ার সাথে সাথেই আমাদের কখনোই দোয়া করা উচিত নয়। নামাজ পড়ার পরে প্রথমে আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল পড়তে হবে, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করতে হবে, তারপর দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। অন্য হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কুনতু উসাল্লি ওয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমর মাআহ, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং উমরের সাথে নামাজ পড়লাম। ফালাম্মা জালাস্তু বাদাতু বিসসানাই আলাল্লাহি তাআলা, নামাজ শেষে আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করলাম। সুম্মা সলাতি আলান নবী, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করলাম। সুম্মা দাআউতু লিনাফসি, নিজের জন্য দোয়া করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে, সাল তু'তা, চাও তোমাকে দিয়ে দেওয়া হবে। সাল তু'তা, তুমি চাও তোমাকে দিয়ে দেওয়া হবে। এটাও তিরমিজি শরীফের হাদিস। তার মানে হচ্ছে, কোনো ব্যক্তি যদি চায় যে তার দোয়াটা একেবারে ঝামেলামুক্ত, বাধাহীন কবুল হয়ে যাক, তার জন্য সহজ পন্থা হচ্ছে এই, নামাজ পড়ার পরে আগে তাসবিহ তাহলিল পড়তে হবে, তারপরে দরুদ পাঠ করবেন, তারপর আল্লাহ তাআলার কাছে চাইবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। তো আজকের আলোচনার মূল শিক্ষা হচ্ছে এই, যে আমরা যদি চাই যে আমাদের দোয়া কবুল হোক, এটা ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল যে কোনো নামাজের পরে যদি আমরা দোয়া করতে চাই, সালাম ফেরানোর সাথে সাথেই যেন আমরা মোনাজাত না করি। সালাম ফেরানোর পরে প্রথমে আগে তাসবিহ তাহলিল। তাসবিহ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত তাসবিহ তাহলিলগুলো পড়ে আল্লাহ তাআলার গুণকীর্তন করে তারপর নবীজির প্রতি দরুদ পাঠ করার পরে যখন আপনি আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে চাইবেন, হাত তুলেও চাইতে পারেন, হাত তোলা ছাড়াও চাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।